হ্যালো এইচএসসি স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অফ প্রোঅ্যাক্টিভ একাডেমি। তো আজকে এই এপিসোডে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান অদৃশ্যমান হিসাবের সংরক্ষণের অবচয়ের যে প্রথম পদ্ধতিটা আছে অর্থাৎ সরলরৈখিক পদ্ধতি, সেই পদ্ধতিটা খুব সহজে কম টাইমে দেখার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে আমরা বাকি যে ৩টা পদ্ধতি আছে সেই ৩টাও ইনশাআল্লাহ খুব দ্রুত তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং খুব সহজে কিভাবে তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আসো আজকের মতো শুরু করা যাক। তো আজকে যেমনটা বললাম, আজকে হচ্ছে আমরা সরলরৈখিক পদ্ধতি দিয়ে শুরু করব আমাদের এই প্লেলিস্টটা। তো জাস্ট একটুখানি বেসিক আইডিয়া দিয়ে নিই। অবচয়টা কি? অবচয়টা তোমরা ইতোমধ্যে আই গেস জেনে গিয়েছো যদি এই পর্যন্ত এসে থাকো। অবচয়টা হচ্ছে মূলত তুমি ধরো একটা এসি কিনলা। তো এই এসিটা অনেক বছর ধরে ইউজ করবা। ইউজ করতে, করতে একটা অদৃশ্যমানভাবে সম্পদের দাম কমবে না? ধরো এই এসিটা তুমি কিনেছিলা হচ্ছে ৳১,০০,০০০ য়। এখন তুমি যদি ৫ বছর পর এই এসিটা বিক্রি করার চেষ্টা করো, তুমি কি আর ৳১,০০,০০০ য় বিক্রি করতে পারবা? না, পারবা না কিন্তু। কারণ কি? তুমি যে এই যে ৫ বছর ধরে এই মেশিনটা থেকে বা এই এসিটা থেকে সুবিধা নিচ্ছ, ব্যবহার করছো, এর কারণে কিন্তু এর মূল্য হ্রাস পাচ্ছে বা একটা অদৃশ্য হবে সম্পদের যেই অংশটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেই অংশটাকে হচ্ছে আমরা অবচয় বলে থাকি। ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোমার অবচয়ের বেসিক ধারণা। তো এখন অবচয়টাকে তো নির্ণয় করা লাগবে। তো অবচয়টাকে কিভাবে নির্ণয় করবা? এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, ব্যবসা টু ব্যবসা ডিফারেন্ট ভাবে করে। তো প্রত্যেকটা পদ্ধতি আমরা শিখব। বাট মূলত ক্রমহ্রাসমান জের পদ্ধতি সিকিউর জন্য আসে আর হচ্ছে সরলরৈখিকটা বেশিরভাগ এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনের জন্য বেশি এসে থাকে। এমসিকিউতে চলে আসবে বা এমন কিন্তু না যে শুধু এমসিকিউতে আসবে। তোমাদের যদি ভাগ্য ভালো হয়, স্পেশালি তোমরা যদি ঢাকা বোর্ডের আন্ডারে পড়ো, ঢাকা বোর্ডে কিন্তু প্রায় সরলরৈখিক পদ্ধতি থেকেও তোমাদেরকে একটা সিকিউ দিয়ে দেয় বোর্ডে। তো এইজন্য এই পদ্ধতিটাও ভালোমতো শিখে রাখো। আসলো, না আসলেও তোমাদের কিন্তু অ্যাডমিশনে কাজে দিবে ভালোই। তো শুরু করার আগে আমরা একটুখানি বইয়ের ভাষায় পড়ে নিই সরলরৈখিক পদ্ধতিটা কি। তো সরলরৈখিক অবচয়ের হারটা হচ্ছে সবথেকে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি। এতে প্রতি বছর অবচয়ের যে পরিমাণটা থাকে সেটি সেম হয়। অর্থাৎ তোমার প্রতি বছর যেই মেশিনটা তুমি ইউজ করছো, যে পরিমাণ অংশ খরচ হয়ে যাচ্ছে বা ব্যয় হচ্ছে, সেইটার পরিমাণ প্রতি বছর সেম অ্যামাউন্ট ধার্য করা হয়। তো সরলরৈখিক অবচয় কিন্তু তোমাদের বের করার জন্য একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি। তো মেশিনের মূল্য থেকে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ তোমার মেশিনটা বিক্রি করে দেওয়ার পর বা এটার যে আয়ুষ্কাল আছে সেটা সম্পূর্ণভাবে ব্যবহার করার পর কি পরিমাণ মূল্য থাকবে, অর্থাৎ যেই মূল্যটা আর কোনোদিন শেষ হবে না, আর এই মেশিনটা টোটাল কত বছরের জন্য ইউজ করা হবে। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের অবচয়ের ফর্মুলা। তো বিফোর আই জাম্প ইনটু দ্য ম্যাথ, আমি লাস্ট একটা জিনিস বলে নিতে চাই। সেটা হচ্ছে এই মেশিনের মূল্য কিন্তু ক্রয় মূল্য না, বরং এটি মেশিনের মূল্য। মানে কি? ধরো একটা মেশিন তুমি কিনেছো। একটা মেশিন কেনার পর সাথে কিন্তু তুমি ইউজ করতে পারো না। সেটাকে তুমি ভ্যানের মাধ্যমে তোমার বাসায় বা তোমার অফিসে নিয়ে যাবা। তারপরে আরো অনেক সংস্থাপন খরচ থাকতে পারে, আদার ইনস্টলেশন চার্জেস থাকতে পারে। তো একটা মেশিন আনার পর তুমি হচ্ছে ইউজ করার আগ পর্যন্ত যত খরচ আছে সবগুলোই কিন্তু মেশিনের মূল্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ একটা মেশিন তুমি কিনলে। তারপর তুমি যখন তার সুবিধা ভোগ করা শুরু করবা, সেই সুবিধা ভোগ করার জন্য যে রেডি করছো, সেই রেডি করা পর্যন্ত তোমার যে পরিমাণ কস্ট আসবে, সেই পুরা কস্টটাই হচ্ছে তোমার মেশিন মূল্যের আন্ডারে যাবে। তো এইটাকে মাথায় রেখে আসো, আমরা এইখানে একটা কোয়েশ্চেন রেখেছি খুব সুন্দর। এইটা আমরা সলভ করার চেষ্টা করব। তাহলেই ইনশাআল্লাহ তোমাদের আর সরলরৈখিক পদ্ধতিতে কোনো প্রবলেম হচ্ছে না। তো যেমনটি দেখতে পাচ্ছ কোয়েশ্চেনে বলা আছে স্টারলিংক লিমিটেডের ১ জানুয়ারি ২০১৭ তারিখে ৳২৫,০০০ ক্রয় মূল্যের, অর্থাৎ মেশিনটা দেখো ক্রয় মূল্য কত? ৳২৫,০০০। এর পরিবহন ব্যয় বাবদ ৳২,০০০ ব্যয় করা হয়েছে। অর্থাৎ এই মেশিনটা কেনার পর তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান বা বাসায় আনতে আরো ৳২,০০০ লেগেছে এবং সংস্থাপন, অর্থাৎ সেই লোকেশনে নিয়ে হচ্ছে আবার সংস্থাপন বা ইনস্টল করতে কিন্তু আরো ৳৩,০০০ এড হয়েছে। তো মেশিনের আনুমানিক আয়ুষ্কাল, অর্থাৎ মেশিনটা তারা ধরে নিয়েছে যে ৫ বছর পর্যন্ত চলবে। আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ এই ৫ বছর যখন শেষ হয়ে যাবে, তারপরে তো আমরা আর অবচয় ধরব না। কারণ ততদিনে তো আমরা ধরে নিব যে মেশিনের যতটুক ভিতরের মূল্য ছিল বা যতটুক সুবিধা ছিল ততটুকু আমরা ইউজ করেই ফেলেছি। এরপরে যদি বিক্রি করি সেটা হবে আমার ৳৫,০০০। তো এই ইনফরমেশন গুলা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি এখানে একটু স্লাইটলি মেনশন করতে চাই। এখানে কিন্তু আমি একটা নতুন করে ইনফরমেশন এড করেছি, সেটি হচ্ছে মেশিনটি ব্যবহার। অর্থাৎ মেশিন কিন্তু আমার ইনস্টল করা হয়ে গেছে। আমি মেশিনটি রেডি করেছি, ইউজ করছি। ব্যবহারের ৬ মাস
পর স্টার লিমিটেড নতুন করে রং করলো, অর্থাৎ মেশিনের কিন্তু আবার একটা কস্ট চলে আসলো। তো এই কস্টটাও কি এই মেশিনের মূল্যের মধ্যে পড়বে? এটাই হচ্ছে দ্য বিগ কোয়েশ্চেন। আর অ্যান্সারটা হচ্ছে নো। আমি কি বলেছি মেশিনের মূল্যটা কি? মেশিনের মূল্যটা হচ্ছে একটা মেশিন রেডি করতে কি পরিমাণ খরচ হচ্ছে। রেডি করে ইউজ যখন তুমি করা শুরু করে দিবা, ধরো তুমি একটা মেশিন চালানো ইউজ করে দিলা। এরপর তুমি যত খরচ করবা ওইটা কিন্তু মেশিনের ব্যয় হবে, সেইটার মূল্যে যাবে না। অর্থাৎ সেইটা মেশিনের যেই পারচেজিং কস্টটা ছিল বা মেশিনের মূল্যটা আমরা নির্ধারিত করছি সেটা যাবে না। তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবা অবশ্যই। তাহলে হচ্ছে এই সরলরৈখিক বা মেশিন মূল্য রিলেটেড আর কোনো প্রবলেম তোমরা ফেস করবে না। এরপর জাস্ট আমরা দেখব ম্যাথটা কিভাবে সলভ করা যায়। তো স্টুডেন্টস তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে আমি মেশিনের মূল্যটি বের করে নিলাম, যেটা এইখানে দেয়া হয়েছিল। প্রথমেই মেশিনের মূল্যতে আমি হচ্ছে ফার্স্টে ক্রয় মূল্যটা এড করলাম, দেন হচ্ছে পরিবহন খরচ এড করলাম, আর হচ্ছে সংস্থাপন ব্যয় এড করলাম। তো এই ৩ টা যোগ করে আমি টোটাল পেলাম হচ্ছে ৩০,০০০ টাকা। সুতরাং আমার মেশিন মূল্য ৩০,০০০ টাকা পেলাম। এখন এইখান থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্য যেটা সেটা মাইনাস করতে হবে। আর আয়ুষ্কাল যেটা দেয়া আছে আমাদের ৫ বছর, এটাকে মাইনাস করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আসো দেখি এইখানে আমার বার্ষিক অপচয় কত টাকা আসে। তো স্টুডেন্ট যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আমরা হিসাব করার পর পেলাম আমাদের হচ্ছে বার্ষিক অপচয় আসে ৫,০০০ টাকা। অর্থাৎ আমরা যেই মেশিনটি কিনেছিলাম সেই মেশিন থেকে প্রতি বছর তোমার ৫,০০০ টাকা করে মূল্য হ্রাস পাবে। তো এই ছিল আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বা বার্ষিক অবচয়ের পরিমাণটা বের করা। তো আমরা একটু দেখে নেই এটার অবচয়টা কিভাবে বসাবো। তো আমার এখানে অবচয় হিসাব আসতেছে ডেবিট, এটা হচ্ছে আমার একটা ব্যয়, এবং ক্রেডিটে আসতেছে আমার পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বিপরীত সম্পত্তি পেয়ে গেলাম। তো এই বিপরীত সম্পত্তি কিন্তু আমাদের যে মেশিন বা যে সম্পত্তি আছে এটাকে প্রতি বছর এই সম্পত্তির মূল্য হ্রাস করবে। তো এই ৫,০০০ টাকা দিয়ে এখন তোমাদের হয়তো খতিয়ান বের করতে বলবে বা ক্রয় বিক্রয়ের পর লাভ ক্ষতি বের করতে বলবে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো এইখানে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য আরেকটা কোয়েশ্চেন রেখেছি। সেম কোয়েশ্চেন, সেম স্ট্রাকচার, জাস্ট ফর্মুলাতে নাম্বারগুলো বসাবা অ্যান্ড নাম্বারগুলো বসিয়ে কত অ্যান্সার আছে সেটা বের করবা। তো কোয়েশ্চেনটা কি পারলে নাকি পারলে না আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর যদি অন্য কোনো টপিকেও হেল্প লাগে আমাকে জানাতে পারো। আমি যতদূর সম্ভব সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও চাইলে ফলো করে রাখতে পারো। থ্যাংক ইউ।